আজকে আমি বানাচ্ছি এমন একটা দই কাতলা যেটা খেলে ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। নরম মাছ, ঘন দই আর মশলার গন্ধে ভরে যাবে রান্নাঘর। চলুন তাহলে শুরু করি এই অসাধারণ রেসিপিটা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখানে আমি কাতল মাছের 4টা পিস নিয়ে নিয়েছি। এই মাছগুলোকে আমি প্রথমে একটু হলুদ এবং লবণ দিয়ে মিশিয়ে মেখে নেব কিছুক্ষণের জন্য। তো আপনারা এখানে শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি এটাকে স্কিপ করে যাব। এটাকে মিশিয়ে সাইডে রেখে আমি চলে যাব মশলা বাটতে। আমি এখানে আজকে কোনো প্রকার কাটা মশলা ব্যবহার করব না, সব কিছু আমি বেটে ব্যবহার করব। এখানে আমি ব্যবহার করেছি 4টা কাঁচামরিচ, দিয়েছি 2 চা চামচ আদা রসুন বাটা এবং দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। নিয়েছি টক দই। টক দই যদি আপনাদের বাসায় অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে আমি এটার লিঙ্ক পিন কমেন্টে দিয়ে দেবো, কীভাবে বাসায় ইনস্ট্যান্টভাবে বানিয়ে নিতে পারবেন সেটা আপনারা চেক আউট করে নিতে পারেন। তো এখানে আমি প্রথমে মাছগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। আর এখানে আমি কিন্তু অনেক বেশি কড়া করে ভাজা যাবে না। যদি আপনার দই কাতলা করতে যান সেই ক্ষেত্রে একদম কড়া করে ভাজলে কিন্তু এটার টেস্টটা ভালো আসবে না, একটু হালকা করে ভেজে নেবেন। তো এটা ভেজে নিয়ে উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো আর এলাচ, সাদা এলাচ এবং সামান্য একটু পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একদম চপিং করে দিয়েছি দারুচিনি দিয়ে এটাকে সুন্দর করে কিছুক্ষণ মিশিয়ে নেব না। তারপর যখন একটা সুন্দর একটা স্মেল বের হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো সেই বাটা মশলাগুলো, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা। এটা দেওয়ার পরে আপনারা এখানে কিন্তু কোনো প্রকারের হলুদ বেশি ব্যবহার করা যাবে না। এখানে খেয়াল রাখবেন যে এটা যেন শুরুতেই যে দেওয়া যায়, যতক্ষণ পর্যন্ত এটার কাঁচা একটা গন্ধ আছে সেটা যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে সুন্দর করে কষিয়ে নেবেন। দিয়ে নেবেন সামান্য একটু হলুদ এবং একটু লবণ। তো হলুদটা আপনারা এখানে চাইলে স্কিপ করতে পারেন, তাতে দেখতে মানে একদম অথেন্টিক লাগে। তবে আমাদের বাসায় সবাই একটু কালারটা একটু ভালো হলে খায় ভালো করে, যার কারণে আমি এখানে হলুদ ব্যবহার করেছি। তারপরে এটাকে আমি সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তেল ছেড়ে দেবে, ওই মুহূর্তে এখানে দিয়ে দেবো টক দই। টক দইটা আগে থেকে ফেটিয়ে নেবেন, আর যদি বাসায় বানিয়ে নেন সেটা ইনস্ট্যান্টভাবে ব্যবহার করতে পারেন। টক দইটা দেওয়ার পরে আর এটা আরোক্ষণ কষিয়ে নেব, কারণ টক দইয়ের যে একটা কাঁচা ভাব থাকে সেটা যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে। যখন দেখবেন যে টক দই একদম কষানোর পরে এক পর্যায়ে তেল ছেড়ে দিয়েছে, ওই মুহূর্তে দিয়ে দেবো সামান্য একটু পানি। এখানে আপনারা পানির পরিবর্তে দুধ ব্যবহার করতে পারেন অথবা গুঁড়ো দুধ গুলিয়ে সেটাও ব্যবহার করতে পারেন। তো এটা যখন হয়ে যাবে তার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেবো এই মুহূর্তে। তো আপনাদের একটা কথা বলে নেই, আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। এই মুহূর্তে আমি আবার দিয়ে দেবো সামান্য একটু লবণ, যেহেতু আমি আগে মাছ ভাজির মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছিলাম, যার কারণে এখানে একটু আবার সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। লবণ দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে যখন বলক উঠে আসবে তখন এই মুহূর্তে দিয়ে দেবো এর মধ্যে মাছগুলো চেষ্টা করবেন একদম হওয়ার আগে দেওয়ার চেষ্টা করবেন যেন একবার এটা মাছটা উঠিয়ে নেওয়ার পরে যেন একটা বলক উঠে, সেইভাবে এই মাছটা দেওয়ার চেষ্টা করবেন। তো এইভাবে মাছটা আমি দিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি সুন্দর একটা স্মেলের জন্য। তো যখন ঝোলটা টেনে আসবে তখন দেখেন কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতে এতটা মজা। গরম গরম ভাত হোক আর পোলাও হোক, যেটার সাথেই খান না কেন ভীষণ মজা লাগবে। আপনারা বাসায় অবশ্যই এরকম করে একবার ট্রাই করে দেখবেন। এরকম দেখা যাবে যে বাসায় এরকম করে একটা রেসিপিতেই দেখবেন যে ভাত একদম 2 প্লেট ভাত উঠে যাবে। দেখেন কতটা সুন্দর হয়েছে। আমার বাসাটা এটা সবাই অনেক বেশি পছন্দ করেছিল। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।